মাইনর অ্যান্ড কোফ্যাক্টরের ডিফারেন্স খুবই সামান্য, খালি সাইনের। যেমন হচ্ছে গিয়ে সপ্তক আর হচ্ছে গিয়ে অরিত্রের মধ্যে কি ডিফারেন্স? হ্যাঁ, কালো ফর্সা। ব্যাপারটা স্কিন কালারের, ঠিক আছে? তো ব্যাপারটা ওই হিসাবে দুজনেই স্টুডেন্ট, ক্লাস 12 এ পড়ছো। জাস্ট আমি নরমাল এক্সাম্পল। ব্লাক অ্যান্ড হোয়াইট এর ডিফারেন্স, কারেক্ট না? তাই তো? একটা একজন মুসলিম, একজন হিন্দু, এটাই ডিফারেন্স আছে। You serious? तो चलिए शुरू करते हैं। যে কোয়েশ্চেন নাম্বার 8 কি ছিল যে a equal to 2, 3 minus 1, 2 fx equal to this so that fa equal to null matrix 0. So what is mean by fa? fa means you have to put capital A at the place of x. x এর প্লেসে a বসাবো এই ইকুয়েশনটাতে। তো a স্কয়ার মাইনাস 4a প্লাস 7, 7 শুধু থাকবে না, 7 এর সাথে i থাকবে। কি রিজন বললাম? তার রিজন কি? When you are putting x equal to a is a matrix. So you are putting matrix in an algebraic equation. তো x এর প্লেসে যখন তুই a পুট করছিস তখন a স্কয়ারটা ম্যাট্রিক্স হচ্ছে 4a as minus 4 is multiplied with a and a is a matrix. So 4a is also a matrix. বাট তোমার যদি i না লিখতে, if you are not writing i, তো only 7, 7টা শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম ধরা হয়, ওটা ম্যাট্রিক্স বলা হয় না। তাই একটা ম্যাট্রিক্সের ইকুয়েশনে সবকটাই ম্যাট্রিক্সের টার্ম থাকতেই হবে, আদারওয়াইজ ওটা ক্যালকুলেশন করা পসিবল না। দ্যাট ইজ ওয়াই এই কনস্ট্যান্ট টার্মের সাথে তোমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? সো নাও ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দিস, a স্কয়ার বের করে নেবো আমরা, সেপারেটলি বের করে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান পুট ইট ওভার হিয়ার এন্ড ডিরেক্টলি ভ্যালু বের করতে পারবি। a স্কয়ার মানে কত? a ইনটু a, তো 2 3 minus 1 2 ইনটু 2 3 minus 1 into 2, right? This is a square. So how will you find the a square over here? Same যেটা বললাম, multiply row with column, তাই না? রো এর ফোর্স সবচেয়ে বেশি, তো রো এর ফোর্স যে সবচেয়ে বেশি হয়, তো কলাম কটা আছে, হাউ মেনি কলামস আর দেয়ার? এই 1 আর 2, এই কলাম দুটোকেই আর কি ও একদম অ্যাটাক করে মাল্টিপ্লাই করে বেরিয়ে যাবে। তো ফার্স্ট মাল্টিপ্লিকেশনটা কি হবে? ফার্স্ট রো এর সাথে কলাম গুলো মাল্টিপ্লাই হবে এন্ড সেটা রো ওয়াইজ এ লিখবো আমি, কজ যেহেতু আমি ফার্স্ট রোতেই ফিক্সড আছি, তো ফার্স্ট রো ওয়াইজ এ লিখবো। তো 2 3 এর সাথে 2 minus 1 যদি মাল্টিপ্লাই হয় 4 minus 3 হচ্ছে, and then next 6 plus 6 হবে, correct? What we are multiplying? The first row with the first column, এটা হলো first row with the second column, এই 6 plus 6 হলো। corresponding element গুলো মাল্টিপ্লাই হয়ে বসে যাচ্ছে। নেগেটিভ থাকলে নেগেটিভ হবে, আর যদি না হয় তো প্লাস হয়ে যাবে মাঝখানে। আর -1 to এর সাথে if you are multiplying -1 to second row with the first column, second row with the second column also. তো সেকেন্ড রোতে ফিক্সড আছে, তো আমরা এলিমেন্ট গুলো সেকেন্ড রোতেই লিখবো। তো -1 to multiplied with 2 minus 1, তো কত আসবে? -2 -2। আর -1 to multiplied with second row কত আসবে? আরাত্রিকা মুখার্জি, টেল মি। কি জিজ্ঞাসা করলাম? এটা ভ্যালু কত এসছে মাল্টিপ্লাই? সেকেন্ড রো কত? ভ্যালু না, মাল্টিপ্লাই কি হবে? ছেড়ে দে, -3 প্লাস 4 আর 1 ও 112 -4 আর 1। তো এটা হলো a স্কয়ার। সো নাও ইফ ইউ সি দিস ইকুয়েশন, a স্কয়ারটা তো এটা চলে আসলো, এন্ড -4 এও তুমি ফাইন্ড করতে পারবে 7i। i মানে কত? I means identity matrix, that will be 1 0 0 1. So after putting all the things over in this equation, if you calculate, it will come in that manner. দেখ এরকম আসবে 0 0 0 0, এরকম ম্যাট্রিক্স আসবে সবার। ক্যালকুলেশন করলে এরকমই আসবে, ঠিক আছে? যাদের হয়নি তারা করে নেবে একটুখানি। আফটার দিস স্টেপ এত অব্দি করাটা খুবই ইজি। তারপরে কোয়েশ্চেনটাতে কি বলেছে একটু সবার দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু এই টাইপের কোয়েশ্চেন কিন্তু 0 পাবে। 4 মার্কস উইল বি দেয়ার। 4 মার্কস যদি থাকে বা 5 মার্কসও থাকতে পারে, ঠিক আছে? 4 থাকতে পারে। 4 থাকলে কি হবে যে এই শো করতে দিচ্ছে এটাতে 2 মার্কস থাকবে, অ্যান্ড ফার্স্ট ওয়ান যে fx equal to this so that fa equal to 0, এটাতে 2 মার্কস, অ্যান্ড ইউজ দিস টু ফাইন্ড a to the power 5, সেটাতে 2 মার্কস। তো 2 প্লাস 2 হয়ে গেল 4 মার্কসের সাম। মানে প্রথম পার্টে fa equal to 0 এটাকে প্রুফ করার জন্য 2 মার্কস, অ্যান্ড ইউজ দিস টু ফাইন্ড a to the power 5 ফর দিস ওয়ান অলসো 2 মার্কস। তো কি করে এটাকে করবো আমরা দেখে নেই। উই হ্যাভ গট দিস, এটা আমরা পেয়ে গেছি a স্কয়ার মাইনাস 4a প্লাস 7i equal to 0, এটা পেয়ে গেছি। 0 মানে কি? নাল ম্যাট্রিক্স। ওটা 0 না, ওটা o অ্যাকচুয়ালি। ক্লিয়ার? Use this to find a to the power 5. What is mean by that? It means whatever the result we have got, সেটাকে ইউজ করে আমাকে ফাইন্ড করতে হবে। That means we have got this result, যেটা কিনা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাকে ইউজ করে আমাকে a to the power 5 ফাইন্ড করতে হবে। তোমরা যদি কেউ মনে করো যে স্যার I will find a square, then I will multiply a square, তো আমি পেয়ে গেছি, তো again a square মাল্টিপ্লাই করে আমি a to the power 4 পেয়ে গেলাম। Then with a to the power 4 I will multiply a, then I will get the value of a to the power 5. তো a স্কয়ার ম্যাট্রিক্স আর a স্কয়ার ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে তো a to the power 4 এর ভ্যালু পেয়ে গেলি। আবার a to the power 4 যে ম্যাট্রিক্সটা পেলাম তার সাথে ক্যাপিটাল A মাল্টিপ্লাই করে ক্যাপিটাল A ম্যাট্রিক্স যেটা আছে a to the power 5 এর ভ্যালু পেয়ে যাবো। তো এরকম মাল্টিপ্লাই করে যদি ফাইন্ড করো তুমি ভ্যালুটা, তোমাকে অ্যাকচুয়ালি 0 দেবে। ঠিক আছে? ওই প্রথম পার্টে তো 2 পেয়ে যাবি, সেকেন্ড পার্টে আর 2 পাবি না। কেন?
কজ ইউজ দিস টু ফাইন্ড বলেছে। ইউজ দিস মানে কি আমাকে রেজাল্টটা ইউজ করে ফাইন্ড করতে হবে। এন্ড রেজাল্ট কি আমার কাছে আছে? এই a স্কয়ার মাইনাস 4a প্লাস 7i ইকুয়াল টু 0। কি করে ফাইন্ড করবো দেখ আমি এখানে দেখাচ্ছি। ফার্স্ট আই উইল কিপ a স্কয়ার ইন দ্য লেফট হ্যান্ড সাইড এন্ড বাকিগুলোকে রাইটে নিয়ে যাচ্ছি। তাহলে এই a স্কয়ার ইকুয়াল টু 4a মাইনাস 7i এটা আমার কাছে একটা ফার্স্ট ইকুয়েশন হিসেবে আসলো। ঠিক আছে? ক্লিয়ার? a স্কয়ার ইকুয়াল টু 4a মাইনাস 7i ক্লিয়ার এসছে আমার কাছে। হোয়াট আই উইল ডু ওভার হিয়ার এটাকে নাম্বার 1 ইকুয়েশন রেখে দেবো। ওকে? এবার এটা কি করব আমি? আমার ফাইন্ড করতে হবে কি a টু দি পাওয়ার 5 তো a টু দি পাওয়ার 5 ফাইন্ড করার জন্য আমি মাল্টিপ্লাই করব বোথ সাইডে বাই a স্কয়ার। এবার মাল্টিপ্লিকেশন 2 টাইপস এর হয় ম্যাট্রিক্স এর জন্য। একটা হয় প্রি মাল্টিপ্লিকেশন, একটা হয় প্রি মাল্টিপ্লিকেশন, একটা হয় পোস্ট মাল্টিপ্লিকেশন। তো প্রি মাল্টিপ্লিকেশন আর পোস্ট মাল্টিপ্লিকেশন মানে কি? ফর অ্যান এক্সাম্পল, সাপোজ ইফ ইউ আর মাল্টিপ্লাইং a উইথ b তাহলে এই a ম্যাট্রিক্সটা a ইজ মাল্টিপ্লাইড a ইজ প্রি মাল্টিপ্লাইড উইথ b। আর কোন সময় যদি b ইনটু a লেখো তার মানে a ইজ পোস্ট মাল্টিপ্লাইড উইথ b। তাহলে প্রি মাল্টিপ্লিকেশন পোস্ট মাল্টিপ্লিকেশন বোঝা গেল? ঠিক আছে? তাহলে এটা কার রেসপেক্ট হয়? কোন একটা এলিমেন্ট রেসপেক্টে। প্রি পোস্ট কজ তোর আগে কে আছে আর তোর পরে কে আছে। তো সেটা বোঝার জন্য তোকে তো কোনো একটা ফ্রেম দরকার, কোনো পার্সন দরকার। তুই যদি একাই দাঁড়িয়ে থাকিস মার্কেটে লাইনে তো তোর আগে পরে তো কেউ হবে না, তাই না? তো এখানে প্রি মাল্টিপ্লিকেশন পোস্ট মাল্টিপ্লিকেশন বোঝা গেল। তো আমি এখানে কি করেছি দেখ a স্কয়ার দিয়ে কি এখানে আমি কি করেছি a দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো a দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমি তাহলে a দিয়ে কি মাল্টিপ্লাই প্রি মাল্টিপ্লাই করেছি না পোস্ট মাল্টিপ্লাই করেছি? তাহলে এখানে পাশে লিখে দেবো, লেখা হয়নি। প্রি মাল্টিপ্লাইং বাই a অন বোথ সাইডস লিখে দিতে পারো। ঠিক আছে? প্রি মাল্টিপ্লাইং বাই a মানে কি a ইনটু a স্কয়ার কারেক্ট। a ইনটু a স্কয়ার হলো এদিকে 4a ইনটু a মাইনাস 7a ইনটু i। প্রি মাল্টিপ্লাই মানে এটাকে আগে মাল্টিপ্লাই করছি আমি। সব এলিমেন্টের যখন মাল্টিপ্লিকেশন লিখবো তখন এটাকে আগে রাখবো। ঠিক আছে? সবকটাকে সেম ফরম্যাটে রাখতে হবে কিন্তু ভুলভাল লিখলে হবে না। দেখা হলো এইখানে তুই 7 ইনটু i ইনটু a লিখলি। প্রি করলে প্রি করতে হবে আর পোস্ট করলে পোস্ট করতে হবে। ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাই করলে কত হয়? a স্কয়ার ইনটু a করলে কত আসে? বলো। a কিউব 4a ইনটু a স্কয়ার আর 7 ইনটু a ইনটু i কি হয়েছে? তো তুই ওকে হাত দিচ্ছিস কেন ভাই? ধরে নে যা যা আছে একদম যখন বোঝাচ্ছি তখন চুপচাপ শুনবি ইডিয়েট। তো a কিউব পেয়ে গেলাম 4a স্কয়ার মাইনাস 7a তাই তো? তোকে যদি বলতো শুধুমাত্র যে ফাইন্ড a কিউব, যদি শুধু বলতো যে ফাইন্ড a কিউব তাহলে a কিউব তো পেয়ে গেছি আমি। তো এখানে জাস্ট উই হ্যাভ দ্য ভ্যালু অফ a স্কয়ার অলসো নাকি a স্কয়ার ভ্যালু নেই আমার কাছে? কোনটা আছে? ওই ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্সটা? আনসার হচ্ছে কি না। ওই নাম্বার 1 যে ইকুয়েশনটা রয়েছে এই যে নাম্বার 1 ইকুয়েশন দ্যাট ইজ a স্কয়ার। আমি কিন্তু a স্কয়ার এর ভ্যালুটা পুট করব না। আমি শুধুমাত্র রেজাল্ট গুলো যেটা কিনা কোশ্চেনে গিভেন আছে সেগুলো ইউজ করব। হোয়াটএভার ইউ হ্যাভ গট ওভার দেয়ার এই স্কয়ার ফেস্কয়ার যা বের করেছিস সেগুলো নিজের মতন করে সেগুলো কিন্তু এখানে কিচ্ছু ইউজ করা যাবে না। হোয়াট ইউ ক্যান ইউজ ওভার হিয়ার অনলি দ্য ইনফরমেশন দ্যাট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে a স্কয়ারটা বসিয়ে দেবো এখানে। দেখে নাও a স্কয়ার বসিয়ে দিলে পরে a কিউবটা কত আসছে? এই 9a মাইনাস 28 ইনটু i। এই a স্কয়ারটা জাস্ট ডিরেক্টলি যে 4a মাইনাস 7i টা আছে এটা এখানে ডিরেক্টলি এই a স্কয়ারের প্লেসে আমি বসিয়ে দিলাম। তারপরে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে অ্যাডিশন করলে পরে 9a মাইনাস 28i আসলো। এই কিউবের কোন পরের স্টেপটা? এটা? এটাই তো বললাম আমি। ওটাই তো বললাম আমি জাস্ট। থাকি তোর কেউ একটা পাগল মান। হ্যাঁ তাহলে আমি বলছি ফ্র্যাকশন সেকেন্ডে তাহলে এটা কি করে আসলো? আরে তো ওটাই তো বললাম আমি। তুই কোথায় থাকিস? তোর মন কোথায় থাকে? আমার ল্যাপটপে না তোর ল্যাপটপে থাকে। এমনই দেখেছিস সে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তারপর সারানো দরকার। ল্যাপটপটা নিয়ে আসতে হবে তো দেখতে হবে। কত ল্যাপটপের হার্ড ডিস্ক কত? না এই যে ফোনটা দিতে আমার হ্যাঁ? এটা আমার দিস না। ওই শেষ করে নাম করা ইডিয়েটস। তো এই কিউবটা কত বেরোলো? 9a মাইনাস 28i এটা বক্স করা আছে দেখতে পাচ্ছিস। ঠিক আছে? না শুনলে কিন্তু পরে পারবি না। তো if the question is asking that find a cube only তাহলে a cube বের করতে গেলে তাহলে a কিউবটা কি করে বের করলাম আমি? এই 9a মাইনাস 28i করে বের করলাম।
এবার এটাকে যদি ক্যালকুলেট করে দাও, ইফ ইউ ক্যালকুলেট 9 এ মাইনাস 28i অনলি, তাহলে তোর কিন্তু a কিউব এর ভ্যালু পেয়ে যাবি। এটা কি করে ক্যালকুলেশনস করবো আমি? বাই পুটিং দ্য ম্যাট্রিক্স A। তুই বলবি স্যার A ম্যাট্রিক্সটা কি পুট করতে পারি? আমি বললাম, হ্যাঁ, A ম্যাট্রিক্স পুট করতে পারবে। তার রিজন ইজ দ্যাট এটা কোয়েশ্চেনে গিভেন আছে। এই টাইপের কোয়েশ্চেন্স যখন বলবে ইউজ দিস টু ফাইন্ড, তা ইউজ দিস মানে কি কোয়েশ্চেন্স এর ইনফরমেশন গুলোকে ইউজ করেই আমাকে সলভ করতে হবে। তো যেহেতু ক্যাপিটাল A এর ভ্যালু কোয়েশ্চেনে গিভেন আছে, দ্যাট ইজ ওয়াই আই ক্যান পুট দ্য ম্যাট্রিক্স A ওভার হিয়ার টু ক্যালকুলেট দ্য গেট দ্য ভ্যালু অফ A কিউব। ক্লিয়ার? আফটার দ্যাট হাউ উইল ইউ গেট a to the power 5? Again you will multiply by a. এখানে after multiplying by a, then a to the power 4 পেয়ে যাবো সেম ম্যানারে। a to the power 4 equal to 9a square minus 28a। তো a square have the value, তো a square টা যেটা আমি পেয়েছিলাম নাম্বার 1 ইকুয়েশনে, সেটা বসিয়ে দেওয়া হলো এখানে। আফটার পুটিং দিস, দেন কিছু ক্যালকুলেশনস এর পরে তুমি a to the power 4 পেয়ে গেলে 8a minus 6 to 3i। তো যদি a to the power 4 ফাইন্ড করতে বলে, এটাকে ক্যালকুলেশন করলে তুমি a to the power 4 পেয়ে যাচ্ছ। দেন আমাকে ফাইন্ড করতে কি দিয়েছে? a to the power 5। তো হোয়াট উইল ইউ ডু ওভার হিয়ার? Again I will multiply by a। তো a দিয়ে মাল্টিপ্লাই করছি আবার, ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার 5 কি হয়ে বেরোবে? এই a দিয়ে যদি আবার মাল্টিপ্লাই করলে 8a স্কয়ার মাইনাস 63a, তাহলে अगेन a স্কয়ার I will put it over here। যদি a স্কয়ার বসিয়ে দিই এখানে, তাহলে কত আসছে? ক্যালকুলেশন করে a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মাইনাস 31a মাইনাস 56i। ওই a স্কয়ারটা বসানোর পর তো মাল্টিপ্লাই করে এড করাটা তো দ্যাট ইজ ভেরি ইজি থিংস, ঠিক আছে? তো কত আসবে? মাইনাস 63a মাইনাস 56i। ক্লিয়ার? এবার কি করব? জাস্ট a আর i দেখ বসিয়ে দিয়েছি। a was given this and I is the identity matrix when it will get multiplied with 56 এর সাথে যখন মাল্টিপ্লাই হবে, when I will get multiplied with 56, so it will be 56 0 0 56, right? তো এটা ক্যালকুলেশন করে আনসার বের করতে পারবো আমরা, and answer will be there like this. Is it okay? তো আমি এখানে দেখ সবকটা স্টেপ বাই স্টেপ করে দেখালাম। তো that means in this one sum, if মানে you have got three different things, মানে how to find a cube, how to find a to the power 4, how to find a to the power 5, তিনটে দেখে নিলি এখানে। তো এবার কথা হচ্ছে এর থেকে শর্টকাটে আর একটু হয়ে যায়, সেটা দেখাচ্ছি। যখন আমি a কিউব পেয়ে গেলাম, আফটার ফাইন্ডিং a কিউব, তো আমি অনলি a স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে পারতাম। মানে মাল্টিপ্লাইং বাই a স্কয়ার। আমি এখানে কি মাল্টিপ্লাই করেছি বাই দ্য ওয়ে? এটাকে করা হয়েছে পোস্ট মাল্টিপ্লিকেশন। তাই না? পোস্ট মাল্টিপ্লাই করেছি বাই a স্কয়ার। পোস্ট মাল্টিপ্লাইং বাই a স্কয়ার। প্রি মাল্টিপ্লাই করতে পারতাম, কোনো প্রবলেম নেই। তুমি যা করবে একটা ইকুয়েশনে সেম জিনিসই রাখবে। মানে আগের এক্সপ্রেশনে তুমি যা করেছো করেছো। যখন নিউ মাল্টিপ্লাই তখন তুই প্রি মাল্টিপ্লাই বা পোস্ট মাল্টিপ্লাই যা ইচ্ছা করতে পারিস। তো মাল্টিপ্লাই করার পরে আমার কি a টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কি এসছে? a টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু এই 9a কিউব মাইনাস 28a স্কয়ার উই হ্যাভ গট। a কিউব তো আমার কাছে রয়েছে না? a কিউব কি পেয়েছিলাম দেখো, এই যে a কিউব 9a মাইনাস 28 এটা পেয়েছিলাম। তো ইয়েলো কালার দিয়ে সেখানে মার্ক করা আছে, কজ এই 9a কিউবের প্লেসে ওই ভ্যালুটাই বসিয়ে দেবো, 9a মাইনাস 28i। a স্কয়ারও কিছু না কিছু পেয়েছিলাম, a স্কয়ারটা। a স্কয়ার একদম ইনিশিয়ালি ছিল। a স্কয়ার কত পেয়েছিলাম? এই 4a মাইনাস 7i। তো এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবে, তুমি কত পাবে? তুমি a টু দি পাওয়ার 5 এর যে ভ্যালুটা সেটা এটাই আসবে। এই 31 এ মাইনাস 31 এ মাইনাস 56 এটাই আসবে। তারপরে ক্যালকুলেশন করতে পারবো আমরা। ক্লিয়ার? তো আমি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, কারণ রিজন কি যে ইফ এনি মানে এক্সামিনেশনস ইফ এনিওয়ান ইজ আস্কিং দ্যাট ফাইন্ড a টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 4 পর a মাল্টিপ্লাই করে চলে আসছে। a টু দি পাওয়ার 3 চলে আসবে, তাই না? এবার ডিরেক্টলি যদি আমাকে a টু দি পাওয়ার 5 বের করতে হয়, তাহলে পর a মাল্টিপ্লাই করেও হবে। আর a কিউবটা ফাইন্ড করার পর তারপরে a স্কয়ার দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করেও হয়ে যাবে। হাতের ভর দিয়ে ওকে বসতে হয় মুখের মধ্যে, নাহলে পরে ও বসতে পারে না। মাথাটা আর কি এতটা ভারী না। একটু সেকেন্ড মেথডটা দেখো। দেখিয়েছি। তো ম্যাট্রিক্স মানে কি ছিল আমি বলেছিলাম? ম্যাট্রিক্স ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস। ডিটারমিন্যান্ট কি? মানে ইউজিং ডিটারমিন্যান্ট উই গেট দ্য ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স। ডিটারমিন্যান্টকে আমরা ইউজ করে ম্যাট্রিক্সের যদি ভ্যালু ফাইন্ড করতে হয় সেটা ফাইন্ড করি আমরা। তো এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি অ্যাসোসিয়েটেড টু অ্যান এক্সপ্রেশন অর আ নাম্বার হুইচ ইজ নোন অ্যাজ ইটস ডিটারমিন্যান্ট, অ্যান্ড এর সিম্বলটা কি? মডিউলাসের যে সিম্বলটা হয় সেইভাবে আমরা লিখি। তাই দেখ লেখা আছে ডিটারমিন্যান্ট অফ এ কিভাবে লিখি, এই ডিটারমিন্যান্ট অফ এ এইভাবে লিখি, বা এই ডিটারমিন্যান্ট ডেট এ এইভাবে আমরা লিখতে পারি। ক্লিয়ার? এখানে একটা হাইলাইট করা আছে রেড পেন দিয়ে কি এভরি স্কোয়ার ম্যাট্রিক্স। দ্যাট মিন্স কি ডিটারমিন্যান্ট অলওয়েজ আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সেরই হয়। উইদাউট স্কোয়ার ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট ফাইন্ড করা পসিবল না, ঠিক আছে? মানে তুমি এরকম করো না যে রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স দেখলাম ওটাকে তুমি মডিউলাস চাপিয়ে দিলাম, এটাও ডিটারমিন্যান্ট, আনন্দ, ঠিক আছে? ওটা করিস না, ঠিক আছে? আমার খুব পসিবিলিটি লাগছে আর মানে এই জিনিসটাই করবে। তো এভরি স্কোয়ার ম্যাট তুই হাসিস কেন? হ্যাঁ, আমার খুব ফোন করে রাতের বেলায়, ও মিস কল করে। তো এরপরে আছে ডিটারমিন্যান্টের যেই জিনিস জানতে হবে, যেই দুটো আর কি ইম্পর্টেন্ট নোটেশনস মানে ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে একটাকে বলা হয় মাইনর, একটাকে বলা হয় কোফ্যাক্টর, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস এটাকে।
যখনই আমরা ডিটারমিন্যান্ট লার্ন করি আমরা মাইনর কোফ্যাক্টর লার্ন করে ওটার রেসপেক্টে এক্সপ্যান্ড করবো আমরা। কজ ডিটারমিন্যান্টে যে ভ্যালু ফাইন্ড করতে হয় ওটাকে ডিটারমিন্যান্টটাকে এক্সপ্যান্ড করে ভ্যালু ফাইন্ড করি। তো মাইনর মানে কি? এখানে ওই মাইনর মেজর ব্যাপারটা না। এটা এখানের মাইনর মানে হচ্ছে গিয়ে দেখ এখানে একটা ডিটারমিন্যান্ট যে রয়েছে, হোয়াট কাইন্ড অফ ডিটারমিন্যান্ট ইজ ইট? এটাকে বলা হয় একটা 3x3 ম্যাট্রিক্স লেখা আছে। এটার যদি ডিটারমিন্যান্ট আমাকে ফাইন্ড করতে হয় তাহলে কি করে ফাইন্ড করব? দেখ 3x3 ম্যাট্রিক্সে লিখতে গেলে যে ম্যাট্রিক্সের যে পজিশনস গুলো আছে দেখ লেখা আছে যদিও যে A11, A12 এর মিনিং গুলো কি? এলিমেন্ট এট দ্য পজিশন অফ ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। তো A11 এর মিনিং লেখা আছে। তো করেসপন্ডিংলি সবকটা এলিমেন্টের মিনিং সেইভাবেই হবে। ক্লিয়ার? তোমাকে যদি মাইনর ফাইন্ড করতে হয়, মাইনর কি হয়? সবকটা এলিমেন্টের তোমার করেসপন্ডিং মাইনর থাকে। তো হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন দ্য ম্যাট্রিক্স? কতগুলো এলিমেন্ট আছে? 9 এলিমেন্টস আছে। তো 9 এলিমেন্টের সবকটা এলিমেন্টের জন্য তার করেসপন্ডিং মাইনর থাকবে। এবার যদি মাইনর অফ আমি A11 ফাইন্ড করি ভালো করে বুঝবো। A11 মানে কি? এই এলিমেন্টটা। যার মাইনর বের করব, তার করেসপন্ডিং যেই রো থাকবে আর যেই কলাম থাকবে সেইগুলোকে আমি ডিসকার্ড করে দিয়ে রিমেইনিং পোরশনটাকে নেব। সেটাকে বলা হবে মাইনর। কি বললাম? যে ডিসকার্ডিং দ্য করেসপন্ডিং রো অ্যান্ড কলাম উইল গিভ ইউ দ্য মাইনর অফ দ্য এলিমেন্ট। ঠিক আছে? তাহলে A11 এর যদি আমি মাইনর লিখতে হয় তাহলে আমি ডিসকার্ড করব কি? ডিসকার্ডিং ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখানে কি দিয়েছি? এক্সাম্পল A11 এর দিয়েছি বিকজ A11 ইজ ভেরি সিম্পল। আমি এখানে এক্সাম্পল দিয়েছি A12 এর। ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য মাইনর অফ A12 দ্যাট মিনস এই 12 এর জন্য 12 মানে কি? 1 ইজ রো অ্যান্ড 2 ইজ কলাম। তো ডিসকার্ডিং দ্য করেসপন্ডিং রো অ্যান্ড কলাম তার মানে কি? ডিসকার্ডিং ফার্স্ট রো, এই রোটা কোন রো আমি ডিসকার্ড করব? ফার্স্ট রো ডিসকার্ড করব এন্ড কলাম কোনটা? সেকেন্ড কলাম। যেই পজিশন ওয়াইজ এলিমেন্ট আছে সেই পজিশন ওয়াইজ রো আর কলামটাকে ডিসকার্ড করে দেবো। দ্যাট মিনস A12 মানে দিস ইজ দ্য রো অ্যান্ড কলাম মিনস দিস ইজ দ্য কলাম। কারেক্ট না? ফার্স্ট রো সেকেন্ড কলাম ডিসকার্ড করা হলো। And then see the remaining elements. So remaining elements I have written in the modulus format বা determinant format. So A21, A23, A31, A33 as it is written. Clear? And now we can break this determinant. এই যে ডিটারমিন্যান্ট এখন আসলো এটা কি ডিটারমিন্যান্ট হলো? ওটা 2x2। তো 2x2 ডিটারমিন্যান্ট ব্রেক করার একটাই রুল দেখ পাশে লেখা আছে। কি লেখা আছে এখানে? কি দেখে মনে হচ্ছে? জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন and then subtraction. Just do the multiplication and then subtract. Cross multiplication কি করে করবো? জাস্ট এইভাবে left cross minus the right cross. You can see over here left cross means first a left cross আসবে মানে A21 into A33 লেফট ক্রস হয়ে গেল মাইনাস রাইট ক্রস। রাইট ক্রস মানে কি? A23 into A31। ক্লিয়ার কি বোঝা গেল? এনি ডাউট অন দ্যাট এই মাইনরটা নিয়ে? হাউ টু ফাইন্ড মাইনর অ্যান্ড হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আ 2x2 ডিটারমিন্যান্ট? ক্লিয়ার? তো এখানে দেখ আমি এবার এই এলিমেন্টটাকে নিচ্ছি না, আমি এখানে শিফট হয়ে গেলাম এই ম্যাট্রিক্সটাতে। ক্যান ইউ সি দ্য এলিমেন্ট Y3? এলিমেন্ট Y3 এর মাইনর কত হবে? x1 x2। হ্যাঁ তুমি কি বলছো একটুখানি? হ্যাঁ বলো বলো। Y1, Y2, Z1. Y3 করেসপন্ডিং রো আর কলাম গুলোকে ডিসকার্ড করতে হয়। তাই Y3 করেসপন্ডিং যদি রো ডিসকার্ড করে দিই আমি তাহলে Y এর রো তো ডিসকার্ড হয়ে গেল। আর ওর করেসপন্ডিং কলাম মানে কি? এই যে ওর করেসপন্ডিং রো আর ওর করেসপন্ডিং কলাম ডিসকার্ড হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো? x1 x2 z1 z2 তাই তো? বুঝতে পারলি? ভেরি গুড। ওটাই তো বোঝালাম কিছুক্ষণ আগে। ডিসকার্ডিং দ্য করেসপন্ডিং রো অ্যান্ড কলাম ওটা মানেই মাইনর। ঠিক আছে? ওকে। আচ্ছা। এইবার দেখ নোটেশনটা দেখো কি লিখে, আমি নোটেশনটা কিভাবে দেওয়া হয়। নোটেশন ইজ A11 এর যদি মাইনর লিখতে হয়, মাইনর অফ A11 ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ ক্যাপিটাল M11। ঠিক আছে? এটা নোটেশন। মানে পজিশনটা তো থাকছেই আর মাইনর মানে ক্যাপিটাল M। তো সিমিলারলি মাইনর অফ A31 কত হবে? ক্যাপিটাল M31। ঠিক আছে? স্যামসাং এর ফোনের নাম। ক্লিয়ার? M11, M31 লাইক দ্যাট। ঠিক আছে? তার থেকে বুঝতে পারলাম তো? ভেরি গুড। মাইনর অ্যান্ড কোফ্যাক্টরের ডিফারেন্স খুবই সামান্য, খালি সাইনের। যেমন হচ্ছে গিয়ে সপ্তক আর হচ্ছে গিয়ে অরিত্রের মধ্যে কি ডিফারেন্স? হ্যাঁ, কালো ফর্সা। ব্যাপারটা স্কিন কালারের। ঠিক আছে? তো ব্যাপারটা ওই হিসাবে দুজনেই স্টুডেন্ট ক্লাস 12 এ পড়ছো। জাস্ট আমি নরমাল এক্সাম্পল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর ডিফারেন্স কারেক্ট না? তাই তো? একজন মুসলিম একজন হিন্দু এটাই ডিফারেন্স আছে। হচ্ছে কোফ্যাক্টর ইজ আ মাইনর উইথ আ সাইন। সাইন মানে কি? পজিটিভ না নেগেটিভ সেটা নিয়ে। ঠিক আছে? তাহলে পজিটিভ নেগেটিভ আমি কিভাবে ডিসাইড করব? অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন। এই দেখ লেখা আছে সেই ফর্মুলাটা যে -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে MIJ। MIJ মানে কি? মাইনর। ঠিক আছে? মাইনরটা বের করতে পারবো আমি। তো তার সাথে এই -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে হয়ে যাবে। এর মিনিং কি? এর মিনিং নিচে লেখা আছে। ধর কোফ্যাক্টর অফ A12 সেটাকে আমি C দিয়ে লিখবো। কোফ্যাক্টর কি দিয়ে লিখি? ক্যাপিটাল C দিয়ে লিখছি। তাহলে A12 এর কোফ্যাক্টর C12 হবে।
তাহলে ফর্মুলা ওয়াইজ -1 হোল টু দি পাওয়ার i প্লাস j মানে কি? -1 হোল টু দি পাওয়ার যে ওদের যে পজিশনটা আছে 1 2 পজিশনটা সেটা এড হয়ে যাবে 1 প্লাস 2 তার সাথে মাইনার, মাইনার মানে m12 ক্লিয়ার? এবার -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 কত হয়? -1 হচ্ছে। তাই -1 টা দেখ এক্সট্রা চলে আসলো। আর m12 টা এখানে লিখলাম। m12 মানে কি? m12 কার জন্য হবে? a12 এর জন্য। তাহলে a12 এর করেসপন্ডিং যে রো করেসপন্ডিং কলাম আমি ডিসকার্ড করব। a12 মানে কি? 1 মানে রো আর 2 মানে কলাম। তাহলে ডিসকার্ডিং দ্য ফার্স্ট রো এই ফার্স্ট রো ডিসকার্ড করব আর সেকেন্ড কলামটা ডিসকার্ড করব। তো ইফ ইউ ডিসকার্ড দ্য ফার্স্ট রো এন্ড সেকেন্ড কলাম a21 a23 a31 a33 উইল কাম। দেখে নাও একবার। ফার্স্ট রো আর সেকেন্ড কলাম যদি ডিসকার্ড করো a21 a23 a31 a33 আসছে। ক্লিয়ার অফ দ্যাট? সো তাহলে আমার কি আসলো দেখো মাইনারটা এখানে পেয়েছিলাম না? মাইনর অফ a12 এখানে তো অলরেডি লেখাই ছিল। মাইনর অফ a12 লেখা ছিল ওখানে। তো এখানে আমরা মাইনরের পরে যে কোফ্যাক্টরটা পেলাম সেটা কোফ্যাক্টরটা কি পেলাম? জাস্ট উইথ দ্য নেগেটিভ সাইন অনলি আর কিছুই না। তাহলে মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে একটাই ডিফারেন্স কোফ্যাক্টর ইজ আ মাইনর উইথ আ পজিটিভ অর নেগেটিভ সাইন আর কিছুই না। ক্লিয়ার অন দ্যাট? তাহলে এখানে কি সবসময় নেগেটিভই হয়? আনসার হচ্ছে তার কোনো মিনিং নেই সব অল টাইম নেগেটিভ হবে। কি হবে? এর ডিপেন্ডিং অন দ্য পজিশন। কারেক্ট হ্যাঁ। এই যে C13 এর জন্য কি হবে? -1 হোল টু দি পাওয়ার যখনই -1 এর হোল টু দি পাওয়ার এ কি হবে? ওই পজিশনটা এড হয়ে যাবে। পজিশন কি আছে? 1 3 আছে। তাই 1 প্লাস 3 m13 আর -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 3 মানে কি? হোল টু দি পাওয়ার 4 তো নেগেটিভ এর পাওয়ারে যদি ইভেন হয় তাহলে এটা পজিটিভ হয়ে গেল। তাহলে এইখানে কোফ্যাক্টর আর মাইনরটা সেম হয়ে গেল না? তো যদি এমসিকিউ কোনো সময় চলে আসে ভুল করে তোদের কাছে যে when cofactor and minor will be same তো বলবে যে for the even position ক্লিয়ার? যখন ইভেন পজিশন থাকবে তখন মাইনর কোফ্যাক্টর সেম হবে। আর যদি অড পজিশন ক্রিয়েট হয়ে যায় মানে সাম অফ দ্য পজিশন যদি অড হয়ে যায় তো তখন ওটা খালি নেগেটিভটা হবে। আর বাকি সব মাইনার তো সেম। ওকে? কোনো ডাউট? তো এই যে for even position same, for odd position just negative will get multiplied. ওকে? Any doubt on that? এক্সপ্যানশন অফ ডিটারমিন্যান্ট কি লেখা আছে? এক্সপ্যানশন অফ ডিটারমিন্যান্ট এ লেখা রয়েছে যে how will you expand the determinant? তো if you want to determine expand the 2 cross 2 determinant অলরেডি এটা বলা আছে লেফট ক্রস মাইনাস রাইট ক্রস LC মাইনাস RC ক্লিয়ার? সেটা দেখা হচ্ছে LC মাইনাস RC রয়েছে। তো if you want to see an example এই এক্সাম্পলটা দেখো কি রয়েছে? -1 into 5 minus 5 তারপরে -2 into 4 minus 8 তাহলে -5 -8 -13 এইভাবে আমরা ভ্যালুটা ফাইন্ড করি। বেশি টাইম নিয়ে লাভ নেই এগুলো খুবই ইজি জিনিস। তো 2 ক্রস 2 তো আসবে না, আসবে কি এরকম 3 ক্রস 3 ফর 3 ক্রস 3 ডিটারমিন্যান্ট কি লেখা আছে? উই এক্সপ্যান্ড থ্রু ওয়ান অফ ইটস কলাম অর রো মানে যেকোনো একটা রো বা যেকোনো একটা কলামকে ফিক্সড করে তারপরে করতে হবে। ঠিক আছে? মানে সো উই ক্যান টেক এনি রো অর এনি কলাম আমি একটাকে ফিক্সড করব। আমি এখানে কোনটাকে ফিক্স করেছি বলতো? রো 1 টাকে ফিক্স করা হয়েছে। তো ইউ ক্যান ফিক্স রো 2 অর রো 3 যেকোনোটাকে ফিক্স করতে পারি আমরা। কিন্তু রো 1 টাকে করলে কি ভিজুয়ালি বেশি ভালো মানে আমরা দেখতে পারি জিনিসটাকে। ভালো আরকি অবজার্ভ করা যায়। তো এক্সপ্যান্ডিং থ্রু R1 যদি করতে হয় R1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করা মানে কি? এক্সপ্যান্ড যখনই আমরা করবো এর মিনিং হচ্ছে গিয়ে করেসপন্ডিং এলিমেন্ট অ্যান্ড ইটস কোফ্যাক্টর আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এক্সপ্যানশন মানেই হচ্ছে গিয়ে যখনই আমরা কোনো কিছু এক্সপ্যান্ড করছি মাল্টিপ্লাই এর মিনিং কি এক্সপ্যানশনের মাল্টিপ্লাই ইটস করেসপন্ডিং এলিমেন্ট মাল্টিপ্লাইং ইটস করেসপন্ডিং এলিমেন্ট উইথ ইটস কোফ্যাক্টর উইথ কোফ্যাক্টর। তো কোফ্যাক্টরটা সেটা বলা হলো কিছুক্ষণ আগে। তো হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার উইথ R1? 3 এলিমেন্টস। কি, কি? X1, X2, X3 তাহলে কি আমি মাল্টিপ্লাই করব কি? ওর করেসপন্ডিং এলিমেন্ট গুলো উইথ কোফ্যাক্টর, রাইট না? মাল্টিপ্লাইং এলিমেন্ট ইটস করেসপন্ডিং এলিমেন্ট উইথ কোফ্যাক্টর মানে কি X1 যখন আসবে X1 এর করেসপন্ডিং C11 এর কোফ্যাক্টর। কজ X1 টা কোন পজিশনে আছে? ফার্স্ট রো ফার্স্ট কলাম। X2 টা কোন পজিশনে আছে? 1 2 পজিশনে আছে। ফার্স্ট রো সেকেন্ড কলাম। X3 এর পজিশন কি? ফার্স্ট রো থার্ড কলাম। তাহলে A C 1 3 এবার যদি 3 বাই এরকমই যদি ফরম্যাট থাকে তো মানে কোফ্যাক্টর গুলো তো এই ফরম্যাটেই হবে যদি 3 ক্রস 3 থাকে। তো যদি R1 এর রেসপেক্টে করিস তুই, ঠিক আছে? তো X1, X2, X3 এলিমেন্ট উইল বি গিভেন। তো C11, C12, C13 ফাইন্ড করতে হবে। C11 মানে কি? ওই -1 হোল টু দি পাওয়ার সাম অফ দ্য পজিশন। তো -1 হোল টু দি পাওয়ার সাম অফ দ্য পজিশন আর তার সাথে মাইনার কি হবে 1 1 এর ডিসকার্ডিং ফার্স্ট রো ফার্স্ট কলাম। তো ফার্স্ট কলাম এন্ড ফার্স্ট রো যদি ডিসকার্ড করো তাহলে কি আসছে? ওই Y2 Y3 Z2 Z3 করা আছে। তারপরে x2 ইনটু C12 C12 মিন্স কি? ওই -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 সাথে মাইনার মানে কি? ডিসকার্ডিং ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম। তো ডিসকার্ডিং ফার্স্ট রো সেকেন্ড কলাম মানে আমি দেখিয়ে দিচ্ছি আবার। ফার্স্ট রো ডিসকার্ড করে দিলাম আর সেকেন্ড রো মানে কি? এই যে সেকেন্ড রো ডিসকার্ড করলাম। তাহলে রিমেইনিং কি থাকছে? Y1 Y3 Z1 Z3 সেটা দেখো পাশে রয়েছে। ক্লিয়ার?
সিমিলারলি C13 করা হয়েছে, C13 এই যে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু ডিসকার্ডিং দ্য ফার্স্ট রো থার্ড কলাম যা আছে রিমেইনিং সেটা লেখা আছে। ইজ ইট ওকে, ক্লিয়ার, বোঝা গেল? তো এইভাবেই কিন্তু আমরা অলওয়েজ এক্সপ্যান্ড করি। এবার আমি মনে হয় স্কুলে যখন বলেছে তখন এইসব মাইনর কোফ্যাক্টর এত ঝামেলা এসব কিছু বলেনি, এটা উল্টো-পাল্টা ভাবে বলেছে। তো যখন কিছু লার্ন করতে হয় তখন তো ডেফিনিশন ওয়াইজ লার্ন করা উচিত যেটা অ্যাকচুয়াল মিনিংটা কি। তো এভাবে আমরা করব। কি করব সবসময় মনে রাখবি যে কোফ্যাক্টর মাল্টিপ্লাই করে দিবি উইথ ইটস করেসপন্ডিং এলিমেন্ট। তারপরে কোফ্যাক্টর গুলোকে বের করে জাস্ট এগুলোকে এক্সপ্যান্ড করাটা খুবই ইজি, তাই না? এই জিনিসগুলো আছে। এগুলো তো এক্সপ্যান্ড করতে পারবো আমি খুব ইজিলি। তো এক্সাম্পল এ চলে আসি এবার। এই যে এক্সাম্পল রয়েছে 2, 3 5 যে দেখতে পাচ্ছ এটা একটা ডিটারমিন্যান্ট রয়েছে। কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এক্সপ্যান্ড ইট অর ফাইন্ড দ্য ভ্যালু। সো এক্সপ্যান্ডিং থ্রু R1 করছি আমি। ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্যান্ড থ্রু R1 তাহলে R1 এর এলিমেন্ট গুলো কি আছে? ইফ ইউ ওয়ান্ট টু হাইলাইট দিস, এই যে একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, ৩ টে এলিমেন্ট। তো ইফ ইউ চুজ 2 এর করেসপন্ডিং কোফ্যাক্টর C11, 3 এর করেসপন্ডিং আর -5 এর 1 3 দারুণ বুঝেছে একদম। তো C11 মানে কি? C11 মানে ওই -1 হোল টু দি পাওয়ার C11 মানে কি? ওটা সামটা কি অড না ইভেন হবে? ইভেন হলে পরে ওটাকে আর কিছু লিখবোই না। পজিটিভই লিখবো। পজিটিভ দিয়ে শুরু করব। তাই আর -1 হোল টু দি পাওয়ার সামথিং লেখার বারবার দরকার নেই। কজ কেন লিখবো আমি? C12 মানে কি? ওটার সামটা কত হচ্ছে? সাম ইস অড। অড মানে কি? নেগেটিভটা খালি চলে আসবে। তো নেগেটিভ যখন আসবে দেখ এখানে -3 দিয়ে আমি স্টার্ট করেছি। ক্লিয়ার? আর যদি তোমাকে C11 লিখতে হয়, C11 মানে কি? ডিসকার্ডিং দ্য ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। So if you discard it, it will remain 1 - 2 4 1 ঠিক আছে? C12 মানে ওই নেগেটিভ বাইরে বের করে দিয়েছি। নেগেটিভ আসবে, নেগেটিভটা এই আগে তো পজিটিভ ছিল। তাই নেগেটিভ মাল্টিপ্লাই হয়ে নেগেটিভ হয়ে গেছে। যদি নেগেটিভই অলরেডি থাকতো তাহলে নেগেটিভ মাল্টিপ্লাই হয়ে পজিটিভ হয়ে যেত। সাইনটা চেঞ্জ হয়ে যেত। আর এখানে -5 ছিল, -5 ই অ্যাজ ইট ইজ রয়ে গেছে। প্লাস ইন্টু মাইনাস নেগেটিভ অ্যাজ ইট ইজ রয়ে গেছে। অ্যাজ C13 এর যে সাইনটা সেটা পজিটিভই হবে। ঠিক আছে? আর C13 মানে কি? ডিসকার্ডিং দ্য ফার্স্ট রো। এই যে ফার্স্ট রোটা ডিসকার্ড করব আর ফার্স্ট কলামটা ডিসকার্ড করব। তাহলে কত থাকলো? 7 1 -3 4 বোঝা গেছে জিনিসটা? এত অব্দি কারো কি ডাউট আছে? নো ডাউট? তাহলে হাউ উইল ইউ ফাইন্ড দ্য ভ্যালু রাইট নাও? এই 2 ক্রস 2 এর জন্য ক্রস মাল্টিপ্লিকেশন। কি ক্রস করব? হাউ উইল ইউ ডু দ্য ক্রস মাল্টিপ্লিকেশন? রুল কি আছে? লেফট ক্রস মাইনাস রাইট ক্রস। ঠিক আছে? তো লেফট মাইনাস রাইট করলে কত হচ্ছে একটু আমাকে বল তো ওকে। ফার্স্টেরটা 2 ইন্টু 1 1 প্লাস 8 2 ইন্টু 9 2 ইন্টু 9 18 18 হাতে থাকলো। -3 ইন্টু 7 মাইনাস 6 7 মাইনাস 6 মানে 1 তাহলে -3 থাকলো। তাহলে 18 ছিল -3 কত 15 হলো। -5 ইন্টু 31 31 ইন্টু 5 155 তাহলে ঠিকই তো বলছে। আচ্ছা, আচ্ছা। বাহ! তাহলে 155 আগে কত ছিল? হাতে ছিল 15 15 আর -155 কত হয়? 140 -140 হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল? তো হাউ উইল ইউ এক্সপ্যান্ড আর ডিটারমিনেন্ট সেটা ঠিক আছে, ক্লিয়ার? ডান? এনি ডাউট? মুখ দেখ। সিঙ্গুলার মিনিং হচ্ছে গিয়ে মানে একটা ম্যাট্রিক্সের আমরা ডিটারমিন্যান্ট ভ্যালু তো ফাইন্ড করতে পারবো। আফটার ফাইন্ডিং দ্য ডিটারমিন্যান্ট ভ্যালু যদি 0 হতে পারে কোনো না কোনো সময়। যদি ডিটারমিন্যান্ট ভ্যালু 0 হয়ে যায় তো ইফ ডিটারমিন্যান্ট ভ্যালু অফ আ ম্যাট্রিক্স ইজ 0 দেন ইট ইজ কল্ড সিঙ্গুলার আদারওয়াইজ ইট ইজ কল্ড নন সিঙ্গুলার। ঠিক আছে? ইফ আ ভ্যালু অফ আ ডিটারমিন্যান্ট ইজ 0 দেন দ্য ম্যাট্রিক্স উইল বি কল্ড সিঙ্গুলার ম্যাট্রিক্স আদারওয়াইজ ইট ইজ কল্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? এবার এখানে অনেক সামস রয়েছে 4.1 থেকে সেগুলো করতে হবে। তারপর আরেকটা কনসেপ্ট কি সেটা এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। হাউ উইল ইউ ফাইন্ড দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল ইউজিং দ্য ডিটারমিন্যান্ট। তো এটা ডিটারমিন্যান্ট যদি ইউজ করে আমাকে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফাইন্ড করতে হয়, provided the three vertex should be given. Vertex কি x1, y1 তারপরে x2, y2, x3, y3. You think on that আমি কি অর্ডারে নিয়েছি? What order I have taken? অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার নেওয়া হয়েছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে তোমরাও নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে? যেকোনো অর্ডার নিলে পরে কিন্তু ভুলভাল হবে। যেভাবে ইচ্ছা নিবি না। অ্যান্টি ক্লকওয়াইজটাই রিমেইন থাকলে বেটার। ঠিক আছে? তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি অর্ডারটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি অর্ডারটাকে চুজ করিস তো এরিয়া উইল বি হাফ ইনটু ডিটারমিন্যান্ট অফ ফার্স্ট এলিমেন্ট x1 y1 দেন 1 x2 y2 then 1 x3 y3 and then 1 সিম্পল। ঠিক আছে? x1 y1 1 x2 y2 1 x3 y3 1 1 টা অল টাইম ফিক্স থাকছে থার্ড এলিমেন্ট হিসেবে। তাহলে প্রথম ফার্স্ট কোঅর্ডিনেট 1 সেকেন্ড কোঅর্ডিনেট 1 থার্ড কোঅর্ডিনেট 1 অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে আর হাফ ইনটু দ্যাট। ক্লিয়ার? আর এটাকে তো আমি এক্সপ্যান্ড করতেই পারবো কজ x1 y1 কোঅর্ডিনেটস উইল বি গিভেন তো ওটার ভ্যালু বের করতে গেলে আমরা এক্সপ্যান্ড করে ভ্যালু বের করে নেবো যেভাবে এক্সপ্যান্ড করে।
Okay.